একদম পুরো সব থেকে ওপরে রুফটপ। ভিউটা খুব সুন্দর আসছে। এই দেখো আমার জিম দেখা যাচ্ছে, ওইদিকে জিম, উল্টো দিকেই হচ্ছে ওই দেখো টার্বো, আর এই দিকে হচ্ছে আমরা আসছি এখন। একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানের ডেকোরেশনটা, এখানের খুব সুন্দর গাছপালা। ততক্ষণ আমি একটু তোমাদের এটা দেখানোর চেষ্টা করি নিউজটা। এইটা হচ্ছে একদম চৌরাস্তার মোড়ে সোডা ফ্যাক্টরিটা এখানে আছে। ওই দেখো সূর্য ডুবন্ত অবস্থায়, এখন বাজে 6টা, সূর্য অলমোস্ট উঠতে শুরু করেছে। এটা সোডা ফ্যাক্টরিতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রচুর গাছপালা, মানে এত সুন্দর লাগছে, গ্রিনারি, চতুর্দিকে গাছপালা দিয়ে সাজানো হয়ে আছে। বেশ একটা ইকো ফ্রেন্ডলি ভাব এখানে আমি দেখতে পাচ্ছি। আর এখনও তো যেহেতু সন্ধ্যা হয়নি বলে লাইটগুলো জ্বলেনি, এখানে লাইট আছে, লাইটগুলো এখনও জ্বালানো হয়নি। একটু সন্ধ্যা হলে তখন লাইটগুলো জ্বলবে, তখন আরও ভিউটা আরও মনোরম লাগবে। কিন্তু এখন ভিউটা খুব সুন্দর লাগছে, যেহেতু চতুর্দিকে গ্রিনারি, তাই তো আমরা থাকবো সন্ধ্যা অবধি ভিউটা ক্যাপচার করার জন্য। তো এটা জাস্ট 2 মাস হলো ওপেন হয়েছে এখানে, আর বেশ ভালোই, সার্কির মতোই খানিকটা, বাট সার্কি এত গাছপালা নেই, এখানে গাছপালা দিয়ে খুব ভরা। একটা ভালো লাগছে যে ইকো ফ্রেন্ডলি, গাছপালা দিয়ে খুব ভরা। এবার দেখা যাক এদিকে খাওয়া দাওয়ার। তো হয়ে গেছে মোটামুটি আমাদের ফটো সেশন। সৌম অনেকগুলো আমাকে ফটো তুলে দিয়েছে ফেসবুকের জন্য, ইনস্টার জন্য। এটা আমার বর করেই থাকে, আমাকে গেলে কোথাও ফটো তুলে দেয়। তো এখন আমরা এসেছি, এখন আমরা বসবো, একটু রিল্যাক্স করবো, পরে ভিডিও করবো। এখন আস্তে আস্তে লাইটগুলো এই যে জ্বলা শুরু করে দিয়েছে, ওদের জ্বালানো শুরু হয়ে গেছে লাইটগুলো। এরপর দেখা যাক কেমন লাগে, মানে ভিউটা একটু পুরোটা অন্ধকার হলে আর একটু সুন্দর বোঝা যাবে। বাইরে মেঘ করেছে দেখো, আজকে হয়তো বৃষ্টি হতে পারে, মেঘটা কালো করে আছে বাইরে, হয়তো আজকে রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে শান্তি, যা গরম পড়েছে এখানে। যাই হোক, তো ভিউটা একটু দেখিয়ে দিই। একদম চার মাথা রাস্তা, একদম ওইখান দিয়ে লেফটে চলে গেলে আমাদের বাড়ির দিকে। আর ওই যে আমার জিম, টার্বো জিম, টার্বো জিমের উল্টো দিকেই একদম। আর ওই যে সার্কি যেখানে আমরা আগে গেছিলাম না, ওই যে লাইট দেখা যাচ্ছে দূরে, টার্বো জিমের পাশের বিল্ডিংটা, ওটা হচ্ছে সার্কি। ওটা আমরা তো আগে 2-3 বার গেছি, ভিডিও করেছি। কি সুন্দর লাগছে ভিউটা না, আকাশে কালো ঘন মেঘ করেছে। তোমাদের এখন একটু বাইরের দিকটা ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে সন্ধে নামছে ব্যাঙ্গালোরের বুকে, তাও আবার মেঘলা সন্ধে। আর আজকে 1 মের সন্ধেটা খুবই সুন্দর, খুবই মনোরম লাগছে। আর আস্তে আস্তে লাইটগুলো এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ অন্ধকার আস্তে আস্তে হয়ে আসছে। আর এখানে সারাউন্ডিংটা খুবই সুন্দর লাগছে। বিশেষ করে আমার এত ভালো লাগছে, ইকো ফ্রেন্ডলি, এত গাছপালা, এত ভালো লাগছে এখানে। যে গাছপালাকে বিশেষ করে দেখে আমার খুব সুন্দর লাগে এখানে। বলো, হেলদি ডিশ নিয়েছো বউ জিম করছে বলে? হচ্ছে যেন ভেজিটেবিলের ওপর একটা পাহাড়। এটা কি গো, পানির মনে হয় না? আমি বাবা গ্রামের মানুষ, অত শত ভালোভাবে নাম ফাম জানি না। মারি বিস্কুট দিয়েছে না কি দিয়েছে? রোজ বিস্কুট দিয়েছে, কি বলো? তো অর্ডার নিয়ে হচ্ছে চলে গেল। আমরা আরেকটা অর্ডার দিয়েছি মোজোরেলা স্টিক্স। এটা দেখে আমার ঠিকঠাক মনে হলো 1 প্লেটে 6টা দেওয়ার কথা। এই ঘাস ফুসা আমার তো একটুও ভালো লাগছে না। সৌম্য বললো যে এটা খাও, এটা হেলদি, তোমার খাওয়া উচিত, জিম করছো। বাট এই ঘাস ফুসা সত্যি বলতে আমার ভালো লাগেনি একটু। ক্ষমা দাও বাবা, মানে যতই জিম করে যা করি, আমার ঘাস ফুসা এরকমভাবে ভালো লাগে না। স্পাইসি ভালো লাগে, তাই না? সবসময় ঘাস ফুসা খেতে ভালো লাগে, বাড়িতে তো ঘাস ফুসা খাই।